চেজ অনলাইন লাইভ ম্যাচে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আরেকটি নতুন লাইভ ম্যাচ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো চলুন আজকের প্রতিপক্ষকে একটু দেখে নেওয়া যাক। আজকের যিনি প্রতিপক্ষ তিনি হলেন কলম্বিয়ান। তো চলুন সরাসরি আমরা ম্যাচে চলে যাই। তো এই অবস্থায় আমি পন E4 মুভের মাধ্যমে ম্যাচটি শুরু করে দিলাম। এবার তার পালা, সে কি মুভ দিয়ে ম্যাচটি শুরু করে সেটি আমরা দেখব। সে মুভ করেছে C5, পন C5। তো যাই হোক, এই অবস্থায় আমি তাকে একটি পন অফার করব। আমি অফার করব তাকে পন D4। তো সে কি অ্যাকসেপ্ট করে কিনা দেখি। হ্যাঁ, সে অ্যাকসেপ্ট করে নিয়েছে, সে আমার পনটিকে ক্যাপচার করে নিয়েছে। তো আমি এই অবস্থায় আমি নাইট ডেভেলপ করব, একই সাথে তার পনের উপরে অ্যাটাক। তো দেখা যাক সে কি মুভ প্লে করে। সে পন E5 মুভের মাধ্যমে তার আগের পনটিকে D5 পনটিকে ডিফেন্স করেছে। আমি নাইট দ্বারা আমি তার E5 পনটিকে ক্যাপচার করে নিলাম। সে খুব দ্রুত সময়ের মধ্যে কুইন দ্বারা আমাকে একটি চেক দিয়েছে এবং সেটা অনেকটাই ফোর্ক অ্যাটাকের মতো করে চেকটি দিয়েছে। আমার নাইট এই ক্ষেত্রে ক্যাপচার হয়ে যাবে নিশ্চিত। আমাকে এটা আসলে একটু ভেবে চিনতে মুভটি দেওয়া উচিত ছিল। যাই হোক, এটা অনেকটাই আমার নাইট ফেসে গিয়েছে, এখন আর কিছু করার নেই। আমাকে চেকটিকে রিমুভ করতে হবে, কারণ ক্যাসলিংটিকে নষ্ট করা যাবে না। অতএব আমি আমার কালো বিশপ দ্বারা, তো বিশপ D2 মুভের মাধ্যমে আমি আমার চেকটিকে ফেরালাম এবং একই সাথে সে কুইন E5 মুভের মাধ্যমে আমার নাইটটি ক্যাপচার করে নিয়েছে। এবার আমি পন F4 এর মাধ্যমে আমি তার কুইনকে অ্যাটাক করেছি। সে আমার আরেকটি পন ক্যাপচার করে নিয়েছে। E5 যে পনটি ছিল সেটিকে ক্যাপচার করার মাধ্যমে আমাকে একটি চেক প্রোভাইড করেছে। তো আমি এই চেকটিও বিশপ E2-র মাধ্যমে আমি ফেরাবো বলে ভাবছিলাম, কিন্তু আমি কুইন দিয়ে তাকে চ্যালেঞ্জ করব, অর্থাৎ পিন করব, কুইন এক্সচেঞ্জ করে নেব। আমি কুইন E2 মুভ করে তার কুইনকে পিন করেছি। এবার সে আমার কুইন ক্যাপচার করে নিয়েছে, আমি বিশপ দ্বারা তার কুইন ক্যাপচার করে নিয়েছি। তো খেলার এই অবস্থায় কিছুটা আমি একটি নাইট লস করেছি, একই সাথে দুইটি পন লস করেছি। যাই হোক, সে তার কালো বিশপ C5 মুভের মাধ্যমে তার পনটিকে আবার পুনরায় ডিফেন্স করেছে। আমি আমার নাইটটিকে ডেভেলপ করতে পারছি না এই মুহূর্তে। তো আমি যেটি করব তা হলো, আমি তার আমি অনেকটাই ব্যাকফুটে বলা চলে। তো যাই হোক, এখনও খেলা তেমন কিছু হয়নি, তো এগিয়ে যাব। আমি পন A3 মুভের মাধ্যমে আমার মুভটি প্লে করলাম। এবার আমার পরবর্তী প্ল্যান পন B4, তার বিশপ অ্যাটাক করা। সে নাইট F6 মুভ করে ডেভেলপ করেছে। আমি আমার বিশপ দ্বারা তার বিশপকে চ্যালেঞ্জ করেছি। একই সাথে সে আমার যদি বিশপ ক্যাপচার করে তাহলে আমি তার বিশপ ক্যাপচার করার মাধ্যমে আমি একটি ফাইল ওপেন করে নেব। আমার এই ফাইল আমি ওপেন করে নেব। তো যাই হোক, খেলাটি মানে খুবই বেশি ভুল, ম্যাচটির মধ্যে অনেক বেশি ভুল মুভগুলো সেও করছে বলে মনে হচ্ছে, এবং আমি তো করেছি, এতে কোনো সন্দেহ নেই। তো এই অবস্থায় দেখা যাক সে কি করে। সে ভাবছে সে আমার বিশপ ক্যাপচার করবে কি করবে না, কিন্তু আমি তার বিশপ ক্যাপচার করে নেব সে না করলেও।
এটা আমার হ্যাঁ, সে ক্যাপচার করেছে। আসলে তার কাছে বিশেষ কোনো বিকল্প ছিল না। আমিও তার বিশপকে আমার পণ দ্বারা ক্যাপচার করে নিয়েছি। সে আমার বিশপকে সে আমার পণকে অ্যাটাক করেছে তার আরেকটি নাইট দ্বারা। আমি আমার বি ফাইলের যে পণটি রয়েছে সেই পণটিকে প্রোটেক্ট করব না, আমি আমার নাইট ডেভেলপ করেছি। দেখুন, আমি এই পণটিকে অনেকটা ফ্রি স্যাক্রিফাইস করলাম বলে মনে হলো আমার কাছে। তো সেই ক্ষেত্রে দেখা যাক সে কী করে। সম্ভবত সে B4 যে পণটি রয়েছে আমার, এই পণটি তার নাইট দ্বারা ক্যাপচার করবে, কারণ আমার পণটি একদম অসুরক্ষিত। হ্যাঁ, সে তাই করেছে। সে নাইট B4 পণ ক্যাপচার করেছে। তো এবার আমি যা করব তা হলো, আমি ক্যাসলিং করে নেব কি একটু ভেবে দেখতে হবে। ক্যাসলিং করে নিতে গেলে, হ্যাঁ, ক্যাসলিং করে নিলাম, আমি ক্যাসলিং করে নিলাম। হ্যাঁ, এবার দেখা যাক সে কি করে। ইতিমধ্যেই আমি কিন্তু ব্যাকফুটে আছি। তো যাই হোক, এবার তার মুভ দেখা যাক সে কি মুভ করে। তার 5টি পাওয়ার পিস রয়েছে এবং আমার 4টি, তার তুলনায় একটি কম, এবং পণ রয়েছে আমার 5টি, তার রয়েছে 7টি। তো সব দিক থেকেই অনেকটাই আমি পিছিয়ে আছি। অপেক্ষা করি, দেখা যাক সে কি প্লে করে। তো যাই হোক, সে ভাবছে হয়তোবা সে তার পণটিকে নাইট দ্বারা ডিফেন্স করবে। ডি ফাইলে থাকা যে পণটি রয়েছে সেই পণটি সম্ভবত করতে পারে, সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক সে কি করে, আমরা একটু অপেক্ষা করি। হ্যাঁ, সে তার নাইটকে পিছিয়ে নিয়েছে, একই সাথে সে তার পণকে ডিফেন্স করেছে। আমি আমার নাইটকে B5 মুভের মাধ্যমে একটু ওপরে নিয়ে চলে গেলাম। উদ্দেশ্য তাকে একটি ফোর্ক চেক দেব, তার মাধ্যমে আমি তার রুক ক্যাপচার করতে পারবো যদি সে আমাকে সুযোগটি দেয়। হ্যাঁ, সে বুঝতে পারেনি এবং আমি তাকে অবশ্যই ফোর্ক করব। ফোর্ক করে আমি তাকে অ্যাটাক করব, কিন্তু তার আগে একটি কথা, তার আগে যে কথা তা হলো যে সেও কিন্তু আমার 2টি রুককে একই সাথে টার্গেট করছে ফোর্ক অ্যাটাকের জন্য তার নাইট দ্বারা। এবার আমি যা করব তা হলো আমার রুককে, দেখুন, বিশাল একটি ভুল করে ফেলেছি। আমি আমার সাদা বিশপ দ্বারা তার নাইট ক্যাপচার করতে পারতাম, বাট আমি খেয়াল করিনি। যাই হোক, এবার সে কি করবে দেখা যাক। আমি সে তার নাইট সরিয়ে ফেলেছে, সে বুঝতে পেরে গেছে এবং সে পুনরায় আবার আমার রুককে অ্যাটাক করেছে। আমি ফোর্ক অ্যাটাক করব আগে। ফোর্ক অ্যাটাক করে আমি তার রুকটি ক্যাপচার করব, মূলত আমার উদ্দেশ্য এটাই। তো যাই হোক, এই অবস্থায় দেখা যাক সে তার কিং সরিয়েছে। আমার আবারও একটু ভুল হয়ে গেছে, একটু এলোমেলো খেলা হচ্ছে আমার, কেননা আমার এই ফোর্ক করাটা এখনই উচিত হয়নি। আমাকে আগে তার নাইটকে অ্যাটাক করে বা পিন করে তারপরে করতে হতো। তো যাই হোক, আমি তার রুক ক্যাপচার করে নেব। সে যদি আমার রুক ক্যাপচার করে নেয় তাহলে আমি তার নাইট ক্যাপচার করে নেব। তো এই হলো অবস্থা। সে কিন্তু সহজে আমার নাইট ক্যাপচার করতে পারবে না, একটু সময় লাগবে। তার জন্য তাকে তার সাদা বিশপকে ওখান থেকে সরাতে হবে এবং রাস্তা ফ্রি করতে হবে রুকের জন্য। হ্যাঁ, সে আমার রুক ক্যাপচার করেছে, আমি বিশপ দ্বারা তার রুক ক্যাপচার করেছি এবং ডিসকভার চেক দিয়েছি। সে তার কিংকে নিয়ে চলে এসেছে D6-এ। তো এই অবস্থাতে এখন আমার নাইটকে বের করা একটু কঠিন হয়ে যাচ্ছে। তো আমি যা করব তা হলো, আমি আমার বিশপকে আমি হ্যাঁ, F3-তে রেখে দেব। তার নাইটকে অ্যাটাক করে, যদিও নাইট ক্যাপচার করব না আমি, বাট তারপরেও রেখে দিলাম। এই
অবস্থাতে উদ্দেশ্য হলো আমার, সেটা হলো যাই হোক আমি এবার সে দেখা যাক কি করে। আগে তার মুভটা, হ্যাঁ, সে নাইটকে মুভ করেছে A5-এ। নাইট A5 মুভের মাধ্যমে সে তার রাস্তা বানাচ্ছে আমার নাইট ক্যাপচার করার জন্য। তো এই অবস্থায় আমি তো আসলে মূলত তার নাইট ক্যাপচার করতাম না বিশপ দ্বারা, কিন্তু যাই হোক এবার আমার পালা। আমাকে রুক দ্বারা একটু উপরে চলে যাবো এবং নাইটকে অ্যাটাক করব। তার নাইটকে রুক দ্বারা অ্যাটাক করেছি আমি ইতিমধ্যেই। এবার দেখা যাক সে কি করে, নাইট প্রোটেক্ট করে কিনা। আমি কিন্তু আসলে তাকে একটি চেক দিব, প্ল্যান আমার এটাই। তো সে নাইট দ্বারা আমার রোগকে অ্যাটাক করেছে। আমি আমার সাদা বিশপের সাপোর্টে তাকে রুক দ্বারা একটি চেক দেব। তাকে এখন এখান থেকে সরে যেতে হবে এবং পরবর্তীতে আমি তার T4-এ থাকা পনটিকে ক্যাপচার করব এবং দেখা যাক সে কি করে। তাকে অবশ্যই সরতে হবে কিং নিয়ে না সরলে তার উপায় নেই। তো যাই হোক এই অবস্থায় হ্যাঁ সে সরে গিয়েছে। আমি তার পনটি ক্যাপচার করে নেব, একই সাথে তার নাইটকে অ্যাটাক করব। আমি তার পনটি ক্যাপচার করে নিলাম। রুক D4-এ পনটি ছিল, আমি সেটিকে ক্যাপচার করলাম রুক দ্বারা। এবার তার নাইটকে অ্যাটাক করেছি, দেখা যাক সে তার নাইটকে কোথায় নেয়। নাইটকে সে অবশ্যই বাঁচানোর চেষ্টা করবে। তো যাই হোক এই অবস্থায় দেখুন আমি ইতিমধ্যেই অনেক এলোমেলো খেলে ফেলেছি। সে খুব বেশি এক্সপিরিয়েন্স প্লেয়ার না, সেটা বোঝা যাচ্ছে। আমি দেখুন এবার আরেকটি ভুল মুভ করেছে সে। এখানে আমি যেটা করব তা হলো আমি আমার নাইট দ্বারা আমি চেক দিতে পারি, কিন্তু তাতে কোনো লাভ হবে না। বরঞ্চ উচিত আমার যেটা হবে সেটা হলো রোগ দ্বারা আমি আরেকটি চেক দিয়ে তার নাইট ক্যাপচার করে নেব। হ্যাঁ আমি তার রোগ দ্বারা চেক দিয়েছি, এবার তার নাইট ক্যাপচার হয়ে যায়। সে রিজাইন করে দিয়েছে। আসলে খেলার যে পরিস্থিতি ছিল, এই পরিস্থিতিটা আসলে সেই দায়ী এই পরিস্থিতির জন্য। সে চাইলে অনেকটা ভালো করতে পারতো, বাট কেন করতে পারেনি মূলত যেটা মনে হচ্ছে সেটা হলো সে হয়তোবা তেমন একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার না। তো যাই হোক এই ছিল ম্যাচটা, খুব বেশি ইন্টারেস্টিং হলো না। তো যাই হোক, তো আপনারা সবাই ভালো থাকবেন, সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো লাইভ ম্যাচে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ।